কার ম্যানেজার মনে করেন যে মার্কেট ভাঙা হয়েছে, হুট করে মার্কেট ভাঙা বিগত 3 মাস সময় লাগছে। মার্কেট কমপ্লিট করার পরে মনে করছে তার যে একটা ভাড়া ছিল, সে ভাড়া থেকে 3 গুণ মানে আর কি অতিরিক্ত করার কারণে মানে সে দোকানদারদের উপরে একটা জুলুম চাপাই দিয়েছে। সে কারণে মনে করেন দোকানদাররা তো আমার ভাড়া 5,000 টাকা আছে, আর সেই ভাড়া যদি 20,000 টাকা হয়, এটা আমার দ্বারা সম্ভব না। এখন তার মার্কেট মালিকরা এটা বক্তব্য দিয়েছে, তার বক্তব্য তোমরা থাকলে থাকো, না থাকলে চলে যাও। এখন আমরা তো স্বইচ্ছায় চাইতে চাই না, আমরা ব্যবসা করবো, যেহেতু আমরা বিগত 2-3 মাস অপেক্ষা করছি যে মার্কেট ভাঙছে আমরা দোকান করবো, কিন্তু তার কথা হচ্ছে কি যে যদি তোমাদের না বোঝে তোমরা চলে যাও। এখন আমরা যদি স্বইচ্ছায় চলে আসি তাহলে আমরা অ্যাডভান্স ফেরত পাবো না, আর সে যদি আমাদের বাইরে থেকে যায় তাহলে আমরা টাকা পাবো। কিন্তু সে আমাদের মানে কৌশলে মানে গাড়ির ঘরে পাড়া দিয়ে বাইর করা আছে যে থাকলে থাকো, না থাকলে চলে যাও। 10,000 টাকা ভাড়া 30 টাকা বাইরে করে না আবার রাখেও। আপনি কি দোকান এখানে? আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি বের হয়ে গেছে তাদের 1,000 টাকাটা ফেরত দিন। আমার কাছে তাদের মালামালও রেখে দিছে। আসলে আপনারা সবাই জানেন যে শাহজাহান মার্কেটটা পুরোনো মার্কেট, বহুত পুরোনো মার্কেট। এই মার্কেটটা আমাদের ব্যবসায়ীরা ছিলাম সবাই, আমাদের ব্যবসায়ীর কাছে না জিজ্ঞেস করে সে নিজের ইচ্ছা মতন মার্কেট করেছে ভাইকে। হঠাৎ করে আমাদের ব্যবসা রানিং চলতেছে, মাছ রানিং রয়েছে, সেই অবস্থায় সে মার্কেট ভাঙে ফেলেছে। আমাদের কাছে না কোনো পরামর্শ না নিই, আমরা কোনো ব্যবসায়িক কোনো পরামর্শ নিই না, সে না নিয়ে সে ব্যবসার মার্কেট ভাঙে পড়ার পরে হুট করে মার্কেট করতে 2 মাস বসানো ছিলাম আমরা এখানে বালির মধ্যে রাস্তা সাইডে আমরা দোকানদারি করছি কষ্ট মষ্টে মার্কেটটা টেনানোর জন্য। যে মার্কেট ভাঙিয়ে ফেলাইছে, আমার মার্কেটটা ভাঙিয়ে ফেলে কাস্টমার থাকবে না, এই জন্য আমরা রাস্তা সাইডেও দোকানদারি করছি। করার পরে আমাদের যে পুরোনো লোক ছিল তাদের কোনো দাবি না মাইনে নিয়ে তার ইচ্ছা মতন ভাড়া বাড়াইছে, ইচ্ছে মতন অ্যাডভান্স বাড়াইছে, না বাড়ানোর পরে তারা অ্যাডভান্স টাকা হয়েছে পুরোনো লোকে। আমার তাহলে অ্যাডভান্স রাখবেন, আপনি যে আমাদের দেবেন না দোকানের টাকা, দোকানে যে ভাড়া বাড়াচ্ছেন আমাকে তো পোষাচ্ছে না, আমরা তো মানুষের সাথে বেশি জুলুম করে ভাড়া সামনে ক্যামেরার দিকে সামনে বিক্রি করে জুলুম করে নিতে পারবো না ভাই, সামনে তাকান। জুলুম করে নিতে পারবো না। যাতে মনে করেন আমাদের জুলুম করে তো কাস্টমারদের তো আমার মাছ দেওয়া সম্ভব না, সে কোনো স্টাম্প মানে অ্যাডভান্স দেয়, কোনো স্টাম্প দেয় না, করলে কর না করলে কিন্তু আমরা গরিব মানুষ, আমরা এসেছি রিজিকের জন্য। এই জায়গা ড্রাইভার খেয়ে জল নিয়ে ভালো থাকতে পারি না, সেই জন্য এসেছি ব্যবসা করার জন্য। আমরা কোনো আন্দোলন জন্য এলাম না, কিন্তু আমাদের প্রতি শিকারে আমাকে পিঠ ঠেকে গেছে, এই জন্য আমরা আন্দোলন করেছি। আন্দোলন তারা বলেছি সে আমাদের কোনো প্রস্তাব মানে নিচ্ছে না, সে একবারে কোনো প্রস্তাব মানে না। এই পর্যন্ত আমাদের এখান থেকে 91 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে টোটাল মনে হয় 91 লাখ। ভাই আপনারা একটু সাইড চাপাই দাঁড়ান, বিদেশে ঢুকে চাপাই দাঁড়ান, চাপাই দাঁড়ান। এই করে শিয়াব ভাই সবাই সব ব্যবসা আছে 49 জন। ভাই পিছনে সাইড আমরা আমার একজনের 1 লাখ আছে, 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 15,000 আছে, 30,000 আছে। কোনো দপ্তি নাই না, যদি তার প্রতিবাদ দেখায় তার মারা চলে ডাইরেক্ট খাস বাংলা, তার মারা চলে না চলে যা দোকানে আসে একজন মাছ নেওয়ার পরে ওটার টাকা সে ব্যাগ দেয় না, ওটার টাকা দেয় না। এমনকি সে এরকম ভয় দেখাইছে যে যদি তোমরা এটার টাকা নেও কিংবা যদি আমার সাথে কোনো রং কিংবা খারাপ কোনো আচরণ তোমরা করো, আমি যেটা করবো এটা মাইনে নিতে বাধ্য তোমরা। আমাদের এই ভিতরে আমরা যে একটা প্রতিবাদ করবো, এই প্রতিবাদী ভাষা আমাদের এখানে চলে না। আমার 5 দিনের এখানে যে টাকাটা সে নেয়, যে টাকাটা সে নিছে, এই টাকার কোনো স্ট্যাম্প আমাদের দেয় না। আমরা যখন অ্যাডভান্স দেন এতটাই জঘন্য হয়ে গেছে যে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। একজন মানুষ একজনের প্রতি ক্ষিপ্ত হয় কিন্তু আন্দোলন করে। আন্দোলনটা কেন শুরু করলেন এটা একটু বলুন। আন্দোলনটা হচ্ছে সে বাজারে আসে অতিরিক্ত দোকান ভাড়া নেয় এবং কি প্রত্যেকটা জিনিস সিকিউরিটি বিল, তারপরে পানি বিল, লেবার বিল, সুইপার বিল, তারপরে হচ্ছে আপনার পানি ডেলিভারি বিল, এগুলো সব গাড়ি সব মিলে পর্যাপ্ত পরিমাণে নিজের মন মতো ভাড়া বাড়ায় নিতেছে।
যার কারণে আমরা এই আন্দোলন করতেছি। আরও আমাদের অ্যাডভান্সের টাকা, আরও দোকানে থেকে যে টাকাটা মাছটা কিনে, আমি তো তার দোকানদার, আমার কাছ থেকে যদি সে মাছ কিনে আমার অবশ্যই তার টাকা দিতে হবে, অথবা 10 টাকা কম বা বেশি, এই টাকাটাও সে দেয় না। চাইলে মা মাতারিতে মা বোন দিলে বকাবাজি করে। আপনাদের কোনো ডিড আছে, ডিড ডকুমেন্টস আছে? আমরা সবাই মিলে যে অ্যাডভান্সটা দিছি, ঠিক আছে, এটা আমরা যারা যারা দিছি এটা আমরা ফেস টু ফেস সাক্ষী। আপনাদের সাথে কি তার কোনো ডকুমেন্টস আছে? সে কোনো ডকুমেন্টস দেয়, ডকুমেন্টস দেয়, সে বলছে ডকুমেন্টস দিতে, কিন্তু সে ডকুমেন্টস দেয় না। সে আমাদের বলছে যে তোমরা অ্যাডভান্স দাও, আমি ডকুমেন্টস তৈরি করছি, সে আমাদের ডকুমেন্টস দেয় নাই, তার এখনো ডকুমেন্টস তৈরি হয় নাই। সে পরে আমরা যখন সবাই মিলে তার কাছে গেছি, সে আমাদের জানাইছে যে আমি কোনো ডকুমেন্টস দেই না। কত বছর যাবত এখানে আছেন? এই কত বছর যাবত? এখানে 22 বছর যাবো। 22 বছর। 22 বছর আগে কত টাকা অ্যাডভান্স দিয়েছিলেন? আপনি কত টাকা দিচ্ছেন? আমার দেওয়া আছে প্রায় 4 লাখের মতো। এই আপনি কত দিচ্ছেন অ্যাডভান্স? আমি 92,000 টাকা দিচ্ছি বন্ধু। আর আগে দিয়ে আমি আছে 4,70,000 টাকা দিচ্ছি। চাচ্ছেন কেন সেটা একটু বলেন। পাপ দেখুন ঘরে কেমন মনে হয় আল্লাহ সাথ দেয় না তো। লোকটা কেমন লোক বাদ মানে একবারে মনে হয় যে সকালিত দোকানের থেকে একটা মাছ নিয়ে গেলে যে কয়টাই দাম হয় দোকান কে টাকা দেন। সে বলছে আমি তোর টাকা দিব না, তুই এমনি চলে যা। আপনাদের চাওয়াগুলো কি? সবার চাওয়াগুলো আমাদের টাকা, আমাদের অ্যাডভান্সের টাকা ফেরত দিতে হবে। অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিতে হবে। আমাদের চাওয়ালে আমাদের অ্যাডভান্সের টাকা ফেরত দিলে আমরা চলে যাবো। আমাদের অ্যাডভান্সের টাকা ফেরত দিতে আনোয়ার ভাই কই? সবাই ওখানে যাও,